সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষ করে দেশের বাইরে যারা আছেন, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, যারা বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন, মাথার ঘাম পায়ে ফেলে ফ্যামিলিকে সুখে রাখার চেষ্টা করতেছেন, রেমিটেন্স দিচ্ছেন বাংলাদেশকে, বাংলাদেশ সরকারের হাতটা শক্ত করার জন্য। কিন্তু তারপর আপনাদের জন্য আসলে সরকার কিছুই করতে পারে না, বিনিময়ে শুধু কষ্ট সবাই দিয়ে থাকে। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুক, সবাইকে সুস্থ রাখুক। আপনাদের জন্য দেশের আমাদের বাংলাদেশে অনেক গরিব মানুষ বা গরিব ফ্যামিলি চলতে পারে ভালোভাবে। আমার জানা মতো অনেক প্রবাসী আছে যারা প্রতি বছর গরিবদেরকে ভালো সহায়তা করে থাকে, ভালো সাহায্য করে থাকে, ভালো অনুদান করে থাকে। তো তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ এবং ভালো রাখে। তো দর্শক, পরিশেষে অনেক কথাই বলবো। তো শুরুতে আমি আপনাদের কিছু জিনিস নিয়ে একটু আইডিয়া জানাবো। আপনারা কিন্তু জানেন যে আমি গরু বিক্রয়ের থেকে আলোচনাটা বেশি করে থাকি এবং বিশেষ করে প্রয়োজনীয় যে কথাগুলো সেইগুলো বলার চেষ্টা করি। এখন অনেকের কাছে এই কথাগুলো অপ্রয়োজনীয় হতে পারে, আবার অনেকের কাছে খুবই প্রয়োজনীয় হতে পারে, সেজন্য সরি, দুঃখিত। যার কাছে অপ্রয়োজনীয় মনে হবে সে দেখবেন না, আর যার প্রয়োজনীয়তা মনে হবে সে অবশ্যই দেখবেন। কোনো না কোনো সময় হয়তো তার একটু উপকারে আসতে পারে এই ভিডিওটির জন্য, বা আরও ভিডিও আছে আমার চ্যানেলে দেখার জন্য। তো যাই হোক, তো দর্শক, এই যে দেখাচ্ছি আমি আপনাদেরকে, মূলত হচ্ছে জার্সি গরু নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। যে জার্সিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জার্সিটা কিন্তু মূলত একটা জার্সি, বাঘাবাড়ি মিল বিটার জার্সি। এটা আমি বাঘাবাড়ি মিল বিটার গত একটা প্রোগ্রাম করছিলাম, সেখানে করার পরে গ্রামে যে ঢুকেছিলাম নৌকা নিয়ে, অর্থাৎ গ্রামের যে একটা ডিপা আছে, ডিপার উপর যে বাড়িঘর থাকে, সেখানে ঢোকার পরে আমি দেখেছি এই গরুগুলো কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে ওই ভিডিওগুলো ওটার মধ্যে ছাড়তে পারি নাই। তো এই যে দেখতেছেন এই বাছুরটা, এটা কিন্তু পার্সেন্টেজ খুব একটা হাই না। হ্যাঁ, এখন বলবেন না ভাই মাঞ্জা উষা লেজও চিকন সবই কিছু আছে। দেখেন এই বাচ্চাটার আপনার মাথাটা কিন্তু চোখের কাছে কাজল নেই, চোখটা কিন্তু ফোলা নেই, ঢেলা নেই। হ্যাঁ, চোখ ঢেলা থাকতে হবে প্রথম অবস্থায়। ভালো একটি জাত বাচ্চা চোখ ঢেলা হইতে হবে, এটা অবশ্যই মাস্ট বি, আপনারা মাথায় রাখবেন। হ্যাঁ, লেজ খাটো, শুধু লেজ খাটো হলেই যে গরু 100 হবে তা কিন্তু না, এদিকে আপনাদের নজর রাখতে হবে। হ্যাঁ, চোখটা ঢেলা না হইলে ওই গরুতে আপনি কী করবেন। আর এই গরুটা ক্যামেরার মাধ্যমে একটু সুন্দর দেখা যাচ্ছে, তবে যখন বাস্তবে আসবেন, সরজমিনে আসবেন, তখন গরু আঁটুর নিচে হবে। হ্যাঁ, ওই যে মানুষ দাঁড়িয়ে আছে উনি কিন্তু অনেক খাটো, তো উনি দাঁড়িয়ে আছে খেয়াল করে, ওনার হচ্ছে মাজার নিচে আর কি গরুটা রয়েছে। অথচ যখনই আপনি সরজমিনে আসবেন তখন দেখলে অবাক হয়ে যাবেন, কিন্তু ক্যামেরার মায়ের দুনিয়ার বাইরে একটা কথা আছে। তো যাই হোক, এই বর্তমানে যে ক্যামেরার মাঠটা হচ্ছে আসলে জুম করে ভিডিও করা হচ্ছে, মাটির নিচ থেকে ভিডিও করার কারণে গরুগুলো অনেক বড় দেখা যায়, অনেক হেলদি দেখা যায়, অনেক হুষ্টপুষ্ট দেখা যায়। আর এই গরুটা ফাঁকা থেকে ভিডিও করলে ছোট বড় রূপ দেখা যায়। আবার ক্যামেরাতে আলো দেওয়া যায়, লাল রং, সাদা রং, কালো রং, হ্যাঁ, সব রকম রং করা যায়। তো সব কিছু মিলে আসলে ভিডিও দেখে কেউ গরু কিনবেন না, সবাই গরু কিনবেন ভিডিও কলে। হয়তো ভিডিও কল যখন দেবে তখন যারা আসতে পারবে না নিতান্তই, তারা ভিডিও কলে দেখে, সরজমিনে দেখে ক্রয় করবেন। আর এই জাতীয় গরুগুলো আমি দেখতে গেছিলাম, যা পছন্দ। এইখানে আর একটা বাছুর দেখতেছেন, এটাও দেখলাম, এটাও আমার পছন্দ হলো না। কান লম্বা, মুখ লম্বা, হ্যাঁ, যতই তলা থাকে ওইটা দেখে আমি কী করবো, শাহিওয়ালেরও তো তলা আছে। হ্যাঁ, তো ওইগুলোর কোনো ভবিষ্যৎ নেই। একটা বাচ্চা যখন একটা কাস্টমারকে দিব বা অনেক বিশ্বাস করে সে আমার থেকে নিবে, তখন তারে সেইভাবেই দিতে হবে। হ্যাঁ, প্রতিটা বাচ্চার চামড়া চোচা হইতে হবে পাতলা, এটার কিন্তু চামড়া চোচা অত পাতলা না। হ্যাঁ, তারপরে দেখেন গলার কাছে কুচায় আছে, অনেকেই বলবো যে দেখেন গলার কাছে কুচায় আছে, তাহলে তো চামড়া কিন্তু পাতলা, কিন্তু আসলে কিন্তু পাতলা না। আমি হাত দিয়ে দেখলাম চামড়াটা মোটা। তো সেই কারণে এই বাচ্চাটা আমার ওইভাবে পছন্দ হয়নি আর নেওয়া হলো না। কারণ আমার ইন্টেন্ট হচ্ছে যে আমি যদি বিক্রি না করতে পারি, আমি নিজে লালন পালন করে কনসেপ্ট করাবো, কিন্তু কাউকে খারাপ জিনিস দিব না। ভালো জিনিস নিয়ে আসলে বিক্রি না হলে টেনশন হয় না, যে থাক আমার ঘরে পড়ে থাক, নিজে কনসেপ্ট করাবো, সমস্যা নেই। হ্যাঁ, পাইলে হচ্ছে গাভী বানাবো। কিন্তু যখন খারাপ জিনিস কিনবো তখন বিক্রি করার জন্য তাড়াহুড়া করতে হবে, এবং নিজেও রাখলে বিরক্ত বোধ হবো, এবং যাকে দেবো সেও অধিশাপ দিবে। মানে সব কিছু মিলে প্রবাসীদের টাকা, অনেক কষ্টের টাকা, সব কিছু মিলে অনেক অধিশাপের মধ্যে পড়তে হবে। আর একটা অধিশাপ তো মানুষ কখনো দীর্ঘ আয়ু হতে পারে না এবং ভালোভাবে চলতেও পারে না। তো যাই হোক, দোয়াটাই হচ্ছে মেইন। মানুষের কষ্টের টাকা ইনকাম করে গরু ক্রয় করে তাদের মনে আঘাত দেওয়া যাবে না। হ্যাঁ, তো এই জাতীয় গরু দেখেন তলা কত, এক তো বতলা, মানুষ বলবে 1 কেজি দুধ হয় এখনই, এইসব চাপা মারবে, কিন্তু এইসব চাপাতে সব গরু সংগ্রহ করবেন না। আমি কিন্তু এগুলো সংগ্রহ করলাম না। তো যাই হোক, এইগুলোতে খেয়াল রাখবেন। আর এটা হচ্ছে আমার বাসার ফ্রিজিয়ান গরু, এগুলো সব বিক্রি বলতে এই যে সামনে যে 2টা গরু দেখতেছেন, এই 2টা গরু সৌদিও এক বড় ভাই নিচে, উনি সৌদি ছিলেন, সৌদি থেকে দেশে আসার পরে এক ভাই বাইরে থাকে, উনি এখানে থাকে।
টাকার পরে দুইটা গরু উনি আমার থেকে দেন। দেখেন আমি ফাঁকে থেকে ভিডিও করছি এবং আমার বাবাকে ঢুকাই দিয়েছি গরুর মধ্যে, যে আসলে জুম করছি কি না এটা আপনারা ভালো করে খেয়াল করেন। জুম করলে কিন্তু ঘরের টিকে দেখা যেত, মানে ঘরের চালের টিকে দেখা যেত যদি মাটির নিচ থেকে ভিডিওটা করতাম। ভিডিও করতে সোজা যে কারণে সব কিছু ভালোভাবে বোঝা যাচ্ছে। তো বাবাকে দাঁড় করানোর উদ্দেশ্য হচ্ছে ওই জায়গায় যে গরুটা আসলে কত বড় এইটা দেখানোর উদ্দেশ্য, কারণ যে নিচে সে তো আসলে ভিডিও কলে ওইভাবে বুঝতে পারবে না। আমি যদি মাঠের থেকে জুম করে ভিডিও করি তাহলে তো বুঝতে পারবে না, এই জন্য বাবাকে দাঁড় করে দেখানোর উদ্দেশ্য। আর আরও একটি গরু দেখতেছেন কালো রঙের শিং বড়, এই গরুটার দুধ কিন্তু 20+, কিন্তু গরুটা আসলে একটা বেয়াদব, গরুটা ঢুকায় আসলে সবাই কাছে যাইতে পারে না, বিশেষ করে মহিলা মানুষ গেলে তো একদম আসতেই রাখবে না। চামড়া চোচাও সেই পাতলা আর দুধও 20+, অনেক ঢিলা। এটা প্রেগনেন্ট রেডি, হয়তো বাচ্চা দিবে 10-15 দিনের মধ্যে। রকটকও সেই অস্থির, মানে 20+ দুধ হয় গরুটা এক কথাতে। কিন্তু এই গরুটা আসলে লালন পালন করতে লাগবে হচ্ছে শক্তিশালী রাখাল। মহিলা মানুষ বা ফ্যামিলিগতভাবে যারা লালন পালন করে থাকেন তাদের জন্য এগুলো থেকে দূরে থাকবেন, কারণ এই গরু আমি বাসায় নিয়ে আসার পরে আমারই মনে করেন বালতি 2-3 বার লাথি দেবে ফেলে দেওয়া দিছে, মানে সিংহ যেরকম মারাত্মক সিং, সামনে যাওয়াই যায় না, দেখলে ভয় করে। তো সব কিছু মিলে আসলে একটা গরু যখন ক্রয় করবেন আপনার সব দিক দিয়ে খেয়াল রেখে দেখে শুনে গরু ক্রয় করবেন। আমার জানার মতে মনে হয় না যে ঠকবেন। তো এই জাতীয় গরুলে যে দেখেন দুধ হয় কিন্তু এই গরুর গাদি, অথচ কিন্তু লাথি মারে। আর যে গরুটা এখন দহন করতেছে এই গরুটা দেখেন মাশাআল্লাহ এত সুন্দর একটা গরু। এই গরুটা এত সুন্দর, বাচ্চাটা যেমন হুষ্টপুষ্ট। এই গরুটা আমার 14 এক বড় ভাই নিছে, উনি খুবই ভালো মানুষ। এই গরুটা নিচে নেওয়ার পর ওনার সঙ্গে কথায় কাজে মিলও হয়েছে। আমার যা দুধ বলছিলাম, 17 লিটার দুধ বলছিলাম, 17 লিটার কাছে 16 লিটার দুধ হয়েছে। আর এই গরুগুলো 4টা বার ধারবান দহন করার মহিলা মানুষ দহন করতেছেন, তো বুঝতেই পারতেছেন গোটা কত শান্তশিষ্ট। তো একটা মহিলা মানুষ যখন দহন করবে তখন তো অনায়াসে আপনাদের বোঝা উচিত যে গোটা কতটুকু শান্তশিষ্ট আছে। একটু পায়ে দড়ি দেওয়া লাগে না, দড়ি বাঁধা লাগে না, খায়ও ভালো, দুধও দেয় ভালো, মহিলা মানুষ দহন করে, ঢুকায় না, লাথি দেয় না। এই জাতীয় গরুগুলো লালন পালন করবেন আপনারা সচরাচর। আবার এখন থেকে যে প্রকৃতি গারস্থ বাড়ির গরু, এই যে 3 নম্বর গরুটা, বাম পাশ থেকে 3 নম্বর গরুটা যেটা হচ্ছে রয়েছে, এই যেই গরুটা, এই গরুটা বিক্রি করবে একজন প্রান্তিক খামারি গারস্থ। ওই দাম চাইছে 1,45,000 টাকা, কিন্তু দাঁতে 8টা। কিন্তু এই গরুগুলো নেওয়া যাবে না। কী কারণে নেওয়া যাবে না বলবেন না কেন? এই গরুগুলো বানমোটা দেখেন, এই বানমোটা গরুগুলো আপনি যখন টান দিবেন তখন এক হাত মাটির নিচে লেগে যাবে, বান টানতে দুধ বের হবে না। দেখেন বাটের মাথা মোটা এবং গুঁড়া চিকন। এটার বয়স হয়ে গেছে, এর দুধ খেয়ে মনে করেন এগুলো রিজেক্ট করে ফেলছে। রিজেক্ট করার পরে এটা বেচার জন্য আসলে প্রান্তিক খামারিরা বলতেছে যে এখন বিক্রি করে দেবে। কিন্তু দুধ আছে 14-15 লিটার দুধ হয়, কিন্তু এটা রিজেক্ট গাভী বলা চলে। এর যে বাট আছে দহন করতে যাবেন দেখবেন রাবারের মতো বলতেছে, টান দিবেন দেখবেন 1 ফিট রাবারের মতো বাট বলতেছে, কিন্তু কাজ হচ্ছে না। তো যাই হোক, দুধ বের হচ্ছে না, তো এদিকে খেয়াল রাখতে হবে। এই জাতীয় গরুগুলো সংগ্রহ করা যাবে না। দুধ হবে কিন্তু কষ্টের শেষ থাকবে না, আর বয়সও শেষ। হাইস্ট আর একটা বিয়ান দিবে, তারপর ওর জীবন শেষ। কারণ ফ্রিজিয়ান জাতের গরুগুলো আসলে বেশি দিন মেয়াদ করতে পারে না, মেয়াদ টিকতে পারে না। কনসেপ্টেরটা সমস্যা করে, এই সমস্যা ওই সমস্যা, জরা কুড়া, মানে নানান রোগে আক্রান্ত হয়ে যায়, গরুগুলো নষ্ট হয়ে যায়। এদিকে লক্ষ্য রাখতে হবে। তো এই যে প্রান্তিক খামার, আমি কিন্তু গরুগুলো সংগ্রহ করি বিশেষ করে প্রান্তিক খামার থেকে। আপনারা দেখতেছেন কোথায় গেছি, কীভাবে ভিডিও করতে, কীভাবে গরু কিনছি। এই যে আমরা চামড়া টেনে দেখতেছি, আমি এই যে দেখেন চামড়া টেনে দেখতেছি, মানে সব কিছু মিলে চামড়া চোচা সবই পাতলা, কিন্তু এই যে বাটের দেখেন গুঁড়া চিকন, মাথা মোটা। এই জাতীয় বাটগুলো যখন টান দিবেন, টান দেওয়ার পরে দেখা যায় যে 1 ফিট চলে আসবে বাট, মাটির নিচ পর্যন্ত দুধ বের হচ্ছে না। এগুলো অনেক বল লাগবে, অনেক। এই যে দেখেন মাথা মোটা, গুঁড়া চিকন, এই জাতীয় বাটগুলো কিনে, মানে এক কথাতে দহন করতে বয়স শেষ, আয়ু শেষ করছে, তখন এটা বিক্রির জন্য নিয়ে আসছে। গারস্থ মানুষ তো বোঝেনি যে যখন স্বার্থ হয়, মানে কি বলবো আর, মানে সব কিছু মিলে বিক্রি যখন সময় হয় তখন মানে রস খেয়ে যখন কিছুই থাকে না, হাড়গুটি থাকে, তখন বিক্রি করার সিদ্ধান্ত নেয়। তার আগে সহজে বিক্রি করতে চায় না। তো আমার যে সৌদি থাকে, সৌদি বড় ভাই এখানে আছে, যে বললাম না যে 2টা গরু বিক্রি আছে, এই 2টা গরু উনি নিল আমার থেকে 4,15,000 টাকা দিয়ে নিল। তো আমার 10,000 টাকা গাড়ি ভাড়া দেওয়ার লাগছে সাথে, অর্ধেক গাড়ি ভাড়া আমার আর অর্ধেক ওনার, 4,05,000 টাকা পড়ছিল এই 2টা গরু। মাশাআল্লাহ। এই ডাইন পাশের যে কালো গরুটা আছে, এই গরুটার কিন্তু তলা কম দেখতেছেন, অথচ এইটারই দুধ পাইছে 18 থেকে 20 লিটার, আর এইটার পাইছে 14 থেকে 15 লিটার। আমি 2টা গরুতে অনেকে 40 লিটারের কথা বলছিলাম, যে 2টা গরুটা আপনি স্বাভাবিক থেকে 40 বা 35 লিটার দুধ পাবেন, মানে 35 থেকে 40 লিটার দুধ পাবেন ওনাকে বলছিলাম আমি। কিন্তু 2টা গরু ফার্স্ট একটা শুনে, একটা দাঁত হয় না আর একটা 2 দাঁত।
ফার্স্ট ল্যাকটেশনে গরু, বিশাল বডির গরু। আমার বাবা দাঁড়িয়েছিল গরুর পাশে, আপনারা দেখছেন গোয়াল ঘরের মধ্যে গরু, বিশাল বডির গরু। তো দুধ উনি মোটামুটি একটা 15 আর একটা 17 এই তো পাচ্ছে, মানে সব কিছু মিলে 32-33 লিটার দুধ পাচ্ছে। আমি বলছিলাম 35 থেকে 40 পাবেন। আসলে ম্যানেজমেন্ট বা সব কিছু মিলে ফার্স্ট ল্যাকটেশনে গরু সবাই সব রকম গরু লালন পালন করতে পারে না। হ্যাঁ, তো ওই কালো গরুটা 20+ পাইছে, কিন্তু এখন 17 আসতেছে আর কি। তো আসলে সব কিছু মিলে সব রকম দুধ সবসময় মেলানোও কঠিন হয়ে যায়, আবহাওয়ার সঙ্গে সেটেল হয় না। তবে গরু ভালো ছিল, খুব সুন্দর গরু, উনিও অবশ্যই খুশি হয়েছে গরুগুলো পেয়ে। তো যাই হোক দর্শক, অনেক কথাই বললাম, মনে কষ্ট নেবেন না, অনেক কথাই বলে ফেলছি। দেশ এবং দেশের বাইরে যে প্রবাসী ভাইরা আছে তাদের জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করব, আল্লাহ যেন তাদের এই হেফাজতে রাখে, নেক হায়াত দান করে। আর প্রবাসী ভাইরা আপনাদের অবশ্যই সযত্নে দেখে শুনে থাকবেন, আপনাদের উপর নির্ভর করতেছে পুরো বাংলাদেশ প্লাস আপনাদের ফ্যামিলিটাও। তো প্রবাসী ভাই আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।